গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের শ্রাবণ মাস চলতেছে। শ্রাবণ মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীধর। এই জন্য এই মাসকে শ্রীধর মাসও বলা হয়। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, তাকে কামিকা একাদশী বা কামোদা একাদশী বলা হয়। সামনেই আসতেছে আমাদের এই একাদশীটি। আজকে হলো শুক্রবার, আগামী রবিবারেই এই একাদশী ব্রতটি পড়েছে। অর্থাৎ এইবার 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ রবিবার শ্রী কামিকা একাদশী ব্রত পড়েছে। ইংরেজি তারিখ হল 9 অগাস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার শ্রী কামিকা একাদশী। ওদের সকালে 8:45 একাদশী ছেড়ে দ্বাদশী আরম্ভ হয়ে যাবে। ওদের সমস্ত দিনই দ্বাদশী থাকবে, রাত্রিও দ্বাদশী থাকবে। এই জন্য এটি একাদশী সংযুক্ত দ্বাদশী করা হবে। আর একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকেই হরিবাসর বলা হয়। তার পরের দিন দ্বাদশী আছে সকাল 6:17 পর্যন্ত, অর্থাৎ তারপরের দিন সোমবার। রবিবারে আমরা একাদশী করলাম সোমবার। সোমবারে সকাল 6:17 পর্যন্ত দ্বাদশী আছে, তারপরে ত্রয়োদশী লেগে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা যায় একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে পরে দ্বাদশীর মধ্যেই আমাদেরকে পালন করতে হয়। তাই আমাদের ভারতবর্ষে যারা আছে, ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আমাদেরকে সকালবেলা সূর্য উদয় হওয়ার পর, অর্থাৎ সোমবারে সূর্য উদয় হওয়ার পর ভোরই ধরা যায়, সকাল ভোরবেলায় 6:17 মধ্যে এই কামিকা একাদশী ব্রতের পালন করিতে হইবে। আচ্ছা, বাংলাদেশে যারা আছেন তাদের সময়টা আধা ঘন্টা বেশি আছে, তো এই জন্য তারা 6:47 পর্যন্ত সময় পেয়ে যাবেন। আমরা 6:17, আর বাংলাদেশে যারা আছেন 6:47। এইভাবে অন্যান্য দেশের সূর্য উদয়ের সঙ্গে বা এই সময় মিলিয়ে সেই অনুসারেও তারা হিসাব করে তার ভিতরেই পালন করবেন। যাই হোক, আমাদের মথুরায় সূর্য উদয় হলো 5:51, আর কলকাতায় সূর্য উদয় 5:14। অর্থাৎ কলকাতায় যারা আছেন তারা 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 3 মিনিট সময় পাচ্ছেন পালনের জন্য। আর মথুরাতে যারা আছেন তারা ওই 25-26 মিনিট সময় পাচ্ছেন পালনের জন্য। তার মধ্যেই পালন করতে হবে, 25-26 মিনিটের মধ্যে। অতএব পালনটা ঠিক টাইম মতো না করতে পারলে ব্রত নষ্ট হয়ে যায়। এটা আমরা অনেকবার আলোচনা করেছি। এবার আসুন আমরা এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে কামিকা একাদশী বা কামোদা একাদশী, তার মাহাত্ম্য কথা আস্বাদন করলাম। এর মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে আলোচনা করা আছে। স্কন্দ পুরাণের 2য় ভাগের 11 অধ্যায়ে আপনারা দেখবেন এই একাদশীর মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। তো আমার কাছে যে স্কন্দ পুরাণটা আছে তার 1255 পৃষ্ঠা হইতে 1266 পৃষ্ঠা পর্যন্তই
এর মাহাত্ম্য কথা আলোচনা করা আছে। অনেক বিস্তারিতভাবে বুঝতে পারছেন 11 পৃষ্ঠা বা 12 পৃষ্ঠা নিয়ে এর আলোচনা আছে। তো আমরা সংক্ষেপে এই বিষয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে কামিকা একাদশী বা কামুদা একাদশী বলা হয়, এই ব্রতের মাহাত্ম্য কথা আমি শ্রবণ করতে চাই, কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পুরাকালে কাম্পিল্য নগরীতে বীরবাহু নামে এক রাজা ছিলেন। তাহার পত্নীর নাম ছিল কান্তিমতী। তাহারা উভয়ই সত্যবাদী, জিতেন্দ্রিয়, দয়াশীল এবং পরম বিষ্ণু ভক্ত ছিলেন। কোন এক সময়ে তাদের রাজদরবারে মহামণি ভরদ্বাজ এসে উপস্থিত হয়েছিল। রাজা বীরবাহুর মুনিকে দর্শন করিয়া দণ্ডবৎ প্রণাম করলেন, পাদ্যার্ঘ্য দিলেন এবং মুনি সেবা পূজা করলেন। অতঃপর মেঘগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, যদি আমার প্রতি আপনার কৃপা হয় তবে বলুন, আমি পূর্বজন্মে এমন কি পুণ্যকর্ম করেছিলাম যার প্রভাবে এই জন্মে আমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করিতেছি, গুণবান পুত্র আমি পেয়েছি, মনের মতন মনোহর সহধর্মিণী লাভ করেছি। নিশ্চয়ই পূর্বজন্মে আমার কোনো সুকৃতি ছিল বলেই আমি এত কিছু পেয়েছি। আপনি তো ত্রিকালদর্শী, অতএব কৃপা করে আপনি বলুন, আমি পূর্বজন্মে কে ছিলাম, কোন পুণ্যের ফলে আমি এতাদৃশ্য স্ত্রী, পুত্র, রাজ্য, ধন সম্পত্তি পেয়েছি। রাজার বাক্য শ্রবণ করিয়া ভরদ্বাজ ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ ধ্যান করার পর রাজার পূর্বজন্মের বৃত্তান্ত সব অবগত হয়ে গেলেন। তারপরে বলতে শুরু করলেন, হে বীরবাহু, হে রাজন, তুমি পূর্বজন্মে মহারাষ্ট্রের বিদর্ভ নগরীতে শূদ্রকুলে জন্মগ্রহণ করেছিলে। সেই জন্মে তুমি জিভিংসা পরায়ণ একজন নাস্তিক ছিলে। সর্বদাই তুমি পরদার ধর্ষক ছিলে, কৃতঘ্ন ছিলে, দুর্নীতিবাদ ছিলে। বিনয় বলতে তোমার মধ্যে কিছুই ছিল না। দুষ্ট চরিত্র সম্পন্ন ছিলে এবং শিষ্টাচার বর্জিত ছিলে। সেই অবস্থাতেও এখন যিনি তোমার স্ত্রী, তিনি পূর্বজন্মেও তোমার স্ত্রী ছিলেন। তিনি তোমাকে এত পাপী, চরিত্রহীন দেখা সত্ত্বেও তিনি তোমাকে ত্যাগ করেন নাই। যদিও শাস্ত্রে বলছে পতিত পতিকে ত্যাগ করলে কোনো দোষ হয় না। পতির মধ্যে যদি পতিতাদি দোষ থাকে তাকে ত্যাগ করলে দোষ হয় না। কিন্তু তুমি চরিত্রহীন হলেও তোমার পত্নী তোমাকে ত্যাগ করে নাই। তোমারই দুর্ব্যবহার কারণে তোমার মাতা পিতা, তোমার আত্মীয় স্বজন, তোমার ইষ্টি কুটুম্ব, তোমার বন্ধু বান্ধব সকলেই একে একে তোমাকে ত্যাগ করেছিল।
তুমি বৃত্তিহীন হইয়া পড়েছিলে, সকলেই তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখত। অবশেষে তুমি তোমার স্বপত্নীকে নিয়ে গভীর বনেতে গমন করেছিলে। বনে ফলমূল আহার করিয়া জীবন ধারণ করিতে লাগিলে। এইভাবে বহু বৎসর তোমার অতীত হয়েছিল। তুমি বনে ফলমূলই আহার করতে, কোনো জীবহিংসা, কোনো প্রাণীহিংসা নাই, শুধু খালি ফল খেয়ে জীবন ধারণ আর বনে বাস করতে। তুমি যখন তোমার সপত্নীকে নিয়ে বনেতে বাস করছিলে, সেই সময়ে একবার দেবশর্মা নামে এক তৈত্তিরীয় ব্রাহ্মণ, অর্থাৎ তীর্থ পর্যটনকারী ব্রাহ্মণ, তিনি পায়ে হেঁটে তীর্থ পর্যটন করতে করতে ওই গভীর বনে প্রবেশ করার পর তিনি পথভ্রষ্ট হয়ে যান, দিশেহারা হয়ে যান। কোনো দিকে কোনো রাস্তা না পেয়ে একবার ওদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন, একবার সেদিকে যাচ্ছেন, কিন্তু রাস্তা পাচ্ছেন না। কিছু দূর যাওয়ার পরই সেখানে আর রাস্তা নেই, কিছু যাওয়ার পরই আর রাস্তা নেই। জ্ঞান শূন্য হইয়া বনের মধ্যে ভ্রমণ করছেন। মধ্যাহ্ন সময় সূর্যের প্রচন্ড তাপ, তৃষ্ণা, গলা শুকিয়ে গেছে, ক্ষুধায় কাতর হয়ে পড়েছেন। তাই ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হইয়া তিনি একটি বৃক্ষতলে বসেছেন। চিন্তা করছেন, হায় আমি কোন দিকে যাব, কোথায় যাব, এখানে তো কোনো মানুষ নেই, কাকে জিজ্ঞাসা করব? কোনো লোক নেই, জন নেই, মনুষ্য নেই, কিছু নেই, রাস্তাঘাটও কিছু বোঝা যাচ্ছে না, কি করি, হায় হায় করছে। সেই সময়ে, হে রাজন, তুমি তোমার এই পূর্বজন্মে ওই বনেই তো বাস করছিলে, তুমি তখন সেখানে যাও এবং দেবশর্মা নামক ব্রাহ্মণকে দর্শন করে তুমি তাকে দণ্ডবত প্রণাম করে তাকে অতি আদরের সহিত তোমার সেই কুঁড়ে ঘরে কুটিয়ার মধ্যে নিয়ে আসো, তাকে স্নান করাও, তাকে অতি যত্ন করো, অতি আদরের সহিত তাকে ফলমূল ভোজন করাইয়া তাকে বিশ্রাম দিয়েছিলেন। তিনিও তোমরা স্বামী স্ত্রী দুজনের সেবা যত্নেতে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। তুমি যখন দেবশর্মার চরণে পড়িয়া নিজের দুঃখময় জীবনের কথা বললে, তোমার পূর্ব পাপের কথা বললে, তোমার অসৎ কর্মের কথা বললে এবং কিভাবে পুনরায় সুখ প্রাপ্তি হওয়া যায়, শান্তি প্রাপ্তি হওয়া যায়, কিভাবে আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, মাতা পিতারা আবার তোমাকে আপন করে নেয়, ইত্যাদি বিষয়ে তুমি তখন দেবশর্মাকে জিজ্ঞাসা করলে। কি করলে আমি পুনরায় আবার সবার ভালোবাসা পেতে পাই, সবাই আমাকে আদর করে? তখন দেবশর্মাও ধ্যানে বসলেন। কিছুক্ষণ ধ্যান করার পরে বললেন, হে শূদ্রক, তখন তো তুমি শূদ্র ছিলে, শূদ্রক, দেখো তুমি পূর্বজন্মে অবন্তী নগরে ধর্ম তৎপর এক ব্রাহ্মণ ছিলে। তার 3 জন্মের কথা হয়ে যাচ্ছে রাজার। এবার দেবশর্মা ধ্যানের দ্বারা তারও পূর্বজন্মের কথা তিনি বললেন, হে শূদ্রগ, তুমি তো পূর্বজন্মে অবন্তী নগরে ধর্মপরায়ণ একজন ব্রাহ্মণ ছিলে, কিন্তু তুমি দশমী সংযুক্ত একাদশীতে ব্রত করিয়াছিলে, সেই কারণে তোমার সারা জীবনের সুকৃতি বিনষ্ট হয়ে যায়। সেই কারণে তুমি
বহু বৎসর নরকাদি যন্ত্রণাও ভোগ করেছিলে, তারপরে এবার তুমি শূদ্রকুলে এসে জন্মগ্রহণ করেছ। দশমী ভেদ মানে বিদ্যা দোষে তোমার চিত্ত দূষিত হইয়াছে, এই জন্য তুমি এই জন্মেও কত কত জীবহিংসা, প্রাণী হত্যা আদি করেছ। এখনো তোমার পাপকর্ম নিবৃত্তি হয় নাই, কিন্তু আজ তোমার শুভ দিন উপস্থিত হইয়াছে। তোমার শুভ দিন উপস্থিত হইয়াছে। তুমি যে পূর্বজন্মে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলে, সেই সময়ের তোমার মেয়ের দিকের নাতি, দুহিত্র তো নয়, সে বিদর্ভ নগরে বাস করছে। সে যথাবিধি বিধানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রতের উপবাস করে। সেই ব্রতের পুণ্য ফল সে পিতৃলোক মাতৃলোকের উদ্দেশ্যে দান করতেছে। পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে দান করতেছে। সেই ব্রতজাত সমস্ত পুণ্য তোমাকে অর্পণ করতেছে। অতএব ওই ব্রতের প্রভাবে তোমার পূর্বজন্মার্জিত দশমী বিদ্যা যে পাপ, এর দ্বারা তোমার হৃদয় কলুষিত, সেটা তোমার ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মার্জিত হয়ে যাবে। কেবল তাই নয়, তোমাকে জমালয়ে যেতে হবে না, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে না। এই জন্মে তুমি যত যত পাপ করেছিলে, সেই সমস্ত পাপও তোমার নিষ্কৃতি হয়ে গেল। একাদশীর পুণ্য প্রদানের এমনই মহিমা। তোমার মেয়ের দিকের নাতি তোমাকে এই কামিকা বা কামদা একাদশী ব্রতের ফল প্রদান করেছে। তুমি আজ ধন্য, তুমি আজ ধন্য হইলে। অতএব তুমি নিষ্পাপ। এদিকে ভরদ্বাজ মুনি রাজা বীরবাহুর গৃহে বসেই রাজাকে বলতেছেন, শুনলে তো রাজা তোমার পূর্বজন্মের কথা। তোমার পূর্বজন্মের আরো কিছু কথা আছে আমি জানি, শুনো। ওই দেবশর্মার সঙ্গে কথা তুমি যখন বলছিলে, তখন বিষ্ণুদূত বিমান নিয়ে তোমার নিকটে আসিয়া উপস্থিত হয়ে বলেছিলেন, হে শূদ্র, তোমার দৌহিত্র যে কামদা একাদশী ব্রতের ফল তোমাকে প্রদান করিয়াছে, তৎফলে তোমার 10,000 জন্মের যত পাপ ছিল, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়েছ। অতএব এখন তুমি বিমানে বসে আমাদের সঙ্গে বৈকুণ্ঠে গমন করো, চলো। অতঃপর হে বীরবাহু, তোমরা পতি পত্নী দুজন বৈকুণ্ঠে গমন করেছিলে, আর দেবশর্মা সেখান থেকে প্রয়াগ তীর্থে চলে গিয়েছিলেন। হে রাজন বীরবাহু, পূর্বকৃত দুহিতের দ্বারা একাদশী ব্রতের অখণ্ড পুণ্য প্রভাবে আজ তুমি রাজা হতে পেরেছ।
অভ্যাগত ব্রাহ্মণ দেবশর্মার অতিথি সৎকার করেছিলে, তার সেবা করেছিলে, তার কারণে দেখো বহু বৎসর তোমাকে বৈকুণ্ঠে বাস মিলেছিল। এখন তুমি কাম্পিল্য নগরে বীরবাহু নামক রাজারূপে জন্মগ্রহণ করিয়াছ রাজার ছেলে হয়ে। তাহলে এই জন্মে তুমি ক্ষত্রিয় রাজার ছেলে বীরবাহু, তার আগের জন্মে তুমি ছিলে শূদ্র, তার আগের জন্মে তুমি ছিলে ব্রাহ্মণ। এই হলো তোমার 3 জন্মের কথা। ব্রাহ্মণ জন্মেও তোমার যে পুণ্য ছিল সেটা দশমী বিদ্যা একাদশী করার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেই জন্মে তোমার যে মেয়ের ঘরের নাতি ছিল, দেখেন সে তোমাকে উদ্ধার করে দিল। সুতরাং বংশে যদি একজন বৈষ্ণব হয় তাহলে সে শতকুল উদ্ধার করতে পারে। যদিও বলা হয়েছে পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল 3 কুলকে উদ্ধার করতে পারে। কোথায় কোথায় বলছেন পিতৃকুলে 7 পুরুষ, মাতৃকুলে 7 পুরুষ, শ্বশুরকুলে 7 পুরুষ উদ্ধার করতে পারে। বংশে যত পর্যন্ত বৈষ্ণব সন্তান জন্ম নিবে না তত পর্যন্ত আমাদের পিতৃকুল মাতৃকুলের যারা নরকে পড়ে আছেন তারা উদ্ধার হবেন না, বা তাদের কর্ম অনুসারে পৃথিবীতে নানাবিধ দেহপ্রাপ্ত হয়ে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্ম নিচ্ছেন আর মরছেন, সে জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন না। এই জন্যই বৈষ্ণব সন্তান জন্ম দেওয়াই হলো প্রধান কাজ। অতএব রাজন, বুঝতে পেরেছ তুমি এখন কাম্পুল্য নগরীতে বীরবাহু নামক রাজা হয়ে এত বিষয় ভোগ করতেছ। অতএব হে রাজন, যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পর্যন্তই উভয় পক্ষের একাদশী ব্রত তুমি পালন করবে। পক্ষ পক্ষ উভয়, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, উভয় পক্ষের একাদশী ব্রত পালন করবে। তাহলে তোমারই আত্মার নিম্নগতি হবে না, অধস্তন যোনিতে জন্ম হবে না, তুমি উত্তম গতি লাভ করতে পারবে। দেখো, প্রথম জন্মে ব্রাহ্মণ ছিলে, দশমী বৃদ্ধা একাদশীর কারণে তোমাকে নরকে যেতে হলো। নরক ভোগ করে আসলে দ্বিতীয় জন্মে তুমি শূদ্র কুলে জন্মগ্রহণ করলে, সেই জন্ম তুমি পাপ আচরণ করলে, তারপরে একটু পুণ্য ব্রাহ্মণ সেবা, আর মেয়ের ঘরের নাতি আরো পুণ্য তোমাকে দিল, যার কারণে এইবার তৃতীয় জন্মে তুমি ক্ষত্রিয় হয়েছ। অতএব এই জন্মে যদি হরিভজন না করো, এই জন্মে যদি তুমি একাদশী আদি ব্রত না করো, এই জন্মে যদি তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা না করো, তাহলে পুনর্মূষিক ভব, আবার যেই গতি সেই গতি হবে। অতএব এই মনুষ্য জন্ম পাওয়া হয়েছে কিসের জন্য? মনুষ্য জন্ম পাওয়া হয়েছে হরিভজন করে হরিপদ পদ্ম লাভ করার জন্য, আত্মার ঊর্ধ্বগতি করার জন্য, আত্মকল্যাণ করার জন্য। রাজন, 84 লক্ষ যোনি ভ্রমণ করেছ, প্রত্যেক যোনিতেই মাতা ছিলেন, পিতা ছিলেন, স্ত্রী ছিলেন, পুত্র ছিলেন, কন্যা ছিলেন। প্রতি জন্মে জন্মে তুমি বিষয় ভোগ করেছ। এইবার বিষয় ভোগের সংখ্যা কমাও আর হরি ভজনের সংখ্যা বাড়াও, তবেই তোমার লাভ হবে।
দেখো, দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর সঙ্গে থেকে তিনি যে আনন্দ পান, সুখ পান, একটা শুকর একটা শুকরীর সঙ্গে বাস করেও সেই আনন্দ, সেই সুখই পায়। অতএব আমরা দেহ সুখ, ইন্দ্রিয় সুখ প্রতি জন্মে জন্মেই নিয়েছি, প্রতি জন্মে জন্মে নিয়েছি, আমরা ভোগ করেছি। এইবার ভোগের মাত্রা কমাও আর ভজনের মাত্রা বাড়াও। হে রাজন, তাহলে তোমাকে আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই জন্মটাই তোমার শেষ জন্ম হয়ে যাবে। অর্থাৎ তুমি ভগবানের পাদপদ্ম লাভ করে ভগবানের নিত্য ধামে গিয়ে ভগবানের সেবা করবে, ভগবানের পূজা করবে। যিনি ভগবত ধামে চলে যান, নিত্য গোলক ধামে চলে যান, তাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। আব্রহ্ম ভুবনাৎ লোকাম, ব্রহ্মলোকে গেলেও সেখান থেকে পতন আছে, স্বর্গে গেলেও পতন আছে, ইন্দ্রলোক, চন্দ্রলোক, বরুণলোক, বায়ুলোক, যমলোক, যে লোকেই যাও না কেন, যতদিন পুণ্য আছে ততদিন সেখানে থাকবে। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তে, পুণ্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আবার পৃথিবীতে এসে জন্ম নিতে হইবে। অতএব শ্রীকৃষ্ণ ভজন বিনা জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না। একমাত্র শ্রীকৃষ্ণই পারেন আমাদেরকে জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। কোনো দেবদেবীর হাতে মুক্তি নেই, মুক্তি একমাত্র শ্রীকৃষ্ণের দাসী রূপে আছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যাকে বলবেন তখনই তার মুক্তি হয়ে যায়, মুক্তি দেবী মুক্তি দিয়ে দেন। অতএব ভক্তি, ভক্তিকে আশ্রয় করো, ভক্তিকে আশ্রয় করে থাকো। আর আমরা তো কলিযুগের মানুষ, আমাদের জন্য তো ভাগবত বলেন কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাহায্যকারিণী। এত দাপর যুগের কথা বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আমরা তো কলিযুগের মানুষ, আমাদের তো ভক্তি ছাড়ার কোনো মুক্তিই নেই। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাহায্যকারিণী। ভক্তির 64টা অঙ্গের মধ্যে একাদশী ব্রত এক অঙ্গ। তাই ভক্তির সম্মান যারা করেন তারা একাদশী ব্রত পালন করবেন। যারা একাদশী ব্রত পালন করে না, এক অঙ্গ মানে আরেক অঙ্গ করে দ্বেষ, সেই পাপের ফলেই তো সে হইবে শেষ। তাই তাদের বিনাশ হয়ে যায়। যারা কৃষ্ণ ভক্ত তাদের বিনাশ নাই। এইভাবে মুনি রাজাকে বুঝাইলেন, সান্ত্বনা বাক্য দিলেন, আর দিয়ে তিনি যথাস্থানে প্রস্থান করলেন। অতঃপর সুবাহু রাজা তিনি একাদশী ব্রত আরম্ভ, বীরবাহু রাজা একাদশী ব্রত আরম্ভ করে দিলেন। যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিনই তিনি একাদশী ব্রত করে গেলেন, আর কোনোদিন একাদশী ব্রত ত্যাগ করেন নাই। অতঃপর রাজা ভগবত ধামে গেলেন সপরিবার সপত্নী সহিত। অতএব সুখ কিসের দ্বারা পাওয়া যায়? পুণ্যের দ্বারা পাওয়া যায়। সেই স্ব উপার্জিত পুণ্য হোক, আর আপনাকে কেউ পুণ্য দান করুক, আপনার ছেলেই দান করুক আর মেয়েই দান করুক, আর ছেলের দিকে নাতি হোক আর মেয়ের দিকে নাতি হোক, তথাপিও আপনি লাভবান হবেন। তাই
স্ববংশে কেউ বৈষ্ণব হোক বা মেয়ের বংশেও যদি কেউ বৈষ্ণব হয় তথাপিও মঙ্গল। কারণ এখানে দেখা গেল দুহিত্রাও তিনাকে উদ্ধার করে দিলেন, মানে মেয়ের দিকের নাতিকে দুহিত্র বলা হয়। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে এইভাবে এই কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলেছিলেন। আমরাও যৎকিঞ্চিৎ আস্বাদন করলাম। অতএব আপনারা সবাই এই কামিকা একাদশী ব্রত পালন করবেন। আপনাদের পূর্বপুরুষ কারো উদ্দেশ্যে ইচ্ছা করলে সেই পুণ্য আপনারা অর্পণ করতে পারবেন, দান করতে পারবেন। সংকল্প মন্ত্র পাঠ করে এটি দান করতে হয় দ্বাদশী দিনে পারণ করার পর। কারণ পারণ না করা পর্যন্ত আপনিই তো ব্রতের ফল পাবেন না, তো আপনি দান করবেন কোথার থেকে? তাই দশমী দিনে সংকল্প মন্ত্র পাঠ করবেন, একাদশীতে ব্রত করবেন, অর্থাৎ শনিবার, আগামীকালকে শনিবার, আগামীকালকে সংকল্প মন্ত্র পাঠ করবেন, রবিবারে একাদশী ব্রত করবেন, সোমবারে সকালে সূর্যোদয় হওয়ার পর ভারতের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে 6টা 17 মিনিটের মধ্যে আপনি পালন করবেন। তারপরে সংকল্প মন্ত্র পাঠ করে পিতৃকুল হোক, মাতৃকুল হোক বা অন্য কোনো কারো উদ্দেশ্যে এই কামিকা বা কামুদা একাদশী ব্রতের ফল যদি আপনি দান করেন, তাহলে তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারবেন। শুধু যে কামুদা একাদশীর এমনটা নয়, প্রতিটা একাদশী ব্রতের ফলে দান করা যায়, প্রতিটা একাদশী ব্রতের ফলে দান করা যায়। দানেন ন ক্ষয়ম, আপনি দান করেছেন বলে যে এই ব্রতের ফলটা আপনার নষ্ট হয়ে গেল, আপনি কিছুই পেলেন না, এমন নয়। একাদশী ব্রতের এমন একটি মহিমা, একাদশী ব্রতের ফল যদি আপনি অন্য কাউকে দান করেও দেন, তথাপিও আপনার ক্ষয় হবে না, আপনার ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকবে। যাই হোক, আমরা এই সংক্ষেপে কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করলাম।